সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 এপ্রিল 28 চৈত্র শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ ঘোষণা হবে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কিছু সময় পূর্বে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। ওয়াকফ আন্দোলনে সায় নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। বিল পাশ হয়ে গেছে, আন্দোলন করে কোনো লাভ হবে না, বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। কলেজে ভর্তি না হলেও এইচএস উচ্চ মাধ্যমিকে 60-এর ঊর্ধ্বে নম্বর প্রাপ্তদের স্কুটি দিতে হবে। বাণীকান্ত কাকতি পুরস্কার থেকে বঞ্চিতদের মামলার প্রেক্ষিতে রায় গৌহাটি হাইকোর্টের। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জে জেলা পরিষদ আসনের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের। এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। আলগাপুর মোহনপুরে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। আগামী 3 থেকে 4 দিন রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় তুফানের সতর্কতা জারি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিলে উপচে পড়া ভিড়, যানজটে নাজেহাল লোয়াইরপুয়া। শ্রীভূমি তথা করিমগঞ্জে ঝড় তুফানে জ্বরে বিদ্যুতের তার ছিঁড়ে ম্যাজিক ট্রাকে আগুন। হাইলাকান্দি জেলা পরিষদের 4টি আসনে 19টি মনোনয়নপত্র জমা। একই চত্বরে থাকতে হবে ব্যালট বাক্স বিতরণ, গ্রহণ কেন্দ্র, স্ট্রং রুম, বুথ গণনা কেন্দ্র, নির্দেশ কমিশনের। হাইলাকান্দিতে কংগ্রেসের টিকিট বঞ্চিতদের প্রার্থী করে চমক রাইজর দলের। পঞ্চায়েত ভোটে হাইলাকান্দির আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন আইজিপি। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার কালীগঞ্জে রাস্তায় প্রতিবাদ মিছিল। বদরপুর চৈতন্যনগরে 8টি জিপিতে মনোনয়নপত্র জমা পড়ল, ভিড় সামাল দিতে হিমশিম খেল পুলিশ। বিজেপিকে হারানোর ক্ষমতা শুধু কংগ্রেসের আছে, আহমেদাবাদ অধিবেশনে হুঙ্কার রাহুল গান্ধীর। পথ দুর্ঘটনায় ক্যাশলেস চিকিৎসা চালু না করায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র। অভিনব প্রতারণা। শাড়ি পরে মহিলা সেজে 100 দিনের কাজের 3 লক্ষ টাকা তুলে নিল পুরুষরা। পিরিয়ড হওয়া অপরাধ, প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা ছাত্রীর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। আলগাপুর মোহনপুরে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। আলগাপুর মোহনপুর চৌরঙ্গিতে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক চালকের। বৃহস্পতিবার রাত 7টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা মোহনপুর আলগাপুর পূর্ত সড়ক অবরোধ করেন। স্থানীয় এবং মোহনপুর পিপি সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মৃত যুবক আলগাপুর 5ম খণ্ডের নাজিমুদ্দিন বরবুইয়া, বয়স মাত্র 25 বছর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আলগাপুর পুলিশ ও মোহনপুর পিপির পুলিশ। ঘাতক ট্রাকটি ঘটনার পরই পালিয়ে যেতে সমর্থ হয়। ঘটনাটি ঘটে আলগাপুর মোহনপুর পূর্ত সড়কে। জানা গেছে, নাজিম তার বাইক নিয়ে আলগাপুর 5ম খণ্ড থেকে বাজারে আসছিলেন মোহনপুর চৌরঙ্গিতে। মোহনপুর চৌরঙ্গিতে আসা মাত্রই ঘাতক ট্রাক নাজিমুদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। আজ অর্থাৎ 11 এপ্রিল ঘোষণা হবে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ শুক্রবার সকাল 8টায় ঘোষণা করা হবে নোটিফিকেশন। সকাল 10টা 15 ঘোষণা করা হবে প্রেস নোট। এরপর সকাল 10টা 30 ঘোষণা করা হবে রেজাল্ট। সেবা online.org-র মাধ্যমে নিজের রোল নাম্বার দিয়ে এইচএসএলসির ছাত্রছাত্রীরা নিজের ফলাফল দেখতে পারবে।
পারবেন। কিছু সময় পূর্বে এই ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। আজ সকাল 10:30-এ ঘোষণা হবে এইচএসএলসির ফলাফল। রাজ্য জুড়ে বৃষ্টিপাত ও ঝড় তুফানের সতর্কবাণী। আগামী 3-4 দিন রাজ্যে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। গৌহাটি মৌসুম ভবনের কর্মকর্তারা জানান, রাজ্যের সবকটি জেলায় আগামী 3 থেকে 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। সেই সঙ্গে ঝড় তুফানেরও সতর্কবার্তা জারি করা হয়েছে। ওয়াকফ আন্দোলনে সায় নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। বিল পাশ হয়ে গেছে, আন্দোলন করে কোনো লাভ হবে না, বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে গেছে, আমি বা সবাই কথা বললেও কিছুই হবে না। ওয়াকফ বিল নিয়ে এই মন্তব্য বিধায়ক সিদ্দিক আহমেদের। তিনি বলেন, আইনি পথে হাঁটতে হবে। সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টই কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তবে ওয়াকফ আন্দোলনে সায় নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। তিনি বলেন, ওয়াকফ বিল আইনে পরিণত হয়ে গেছে, তাই বিল পাশ হয়ে গেছে, আন্দোলন করে কোনো লাভ হবে না। শ্রীভূমি তথা করিমগঞ্জে জোরে বিদ্যুতের তার ছিঁড়ে ম্যাজিক ট্রাকে আগুন। জোরে বিদ্যুতের তার ম্যাজিক ট্রাকে ছিঁড়ে পড়লে আগুন লেগে যায়। ম্যাজিক ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 7:30 নাগাদ বদরপুরের বসলা বাজারের পাশে বাসির গ্রামে। জানা যায়, পূর্ত সড়কের উপর দাঁড়িয়ে থাকা AS10 AC 4961 নম্বরের একটি ম্যাজিক ট্রাকের উপর বিদ্যুতের তার হঠাৎ ছিঁড়ে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মালিক আব্দুস সালাম। খবর পেয়ে বদরপুরের অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। মনোনয়ন দাখিলে উপচে পড়া বীর, যানজটে নাজেহাল লোয়াইরপুয়া। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার লোয়াইরপুয়া উন্নয়ন খণ্ডের 32 নম্বর LP স্কুল চত্বরে জনসমাগমে যেন মিলন মেলার চিত্র ধারণ করে। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে সমর্থকদের নিয়ে জমায়েত করেন কেন্দ্রে। এর ফলে লোয়াইরপুয়া কানমুন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, যার জেরে পুলিশ কর্মীদের হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এদিকে হাইলাকান্দি জেলা পরিষদের 4টি আসনে 19টি মনোনয়নপত্র জমা। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন বাকি থাকতে হাইলাকান্দিতে 8 আসন বিশিষ্ট জেলা পরিষদের 4টি আসনে মোট 19 জন প্রার্থী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে 5 জন, জামিরা শাহবাদ আসনে 1 জন প্রার্থী, আলগাপুর কাঞ্চনপুরে 8 জন এবং নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে 5 জন প্রার্থী বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে একই চত্বরে থাকতে হবে ব্যালট বাক্স বিতরণ গ্রহণ কেন্দ্র, স্ট্রং রুম, সেই সঙ্গে বুথ গণনা কেন্দ্র। নির্দেশ কমিশনের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত অসম রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য ব্যালট বাক্স বিতরণ কেন্দ্র, ব্যালট বাক্স সংগ্রহ কেন্দ্র, স্ট্রং রুম ও বুথ গণনা কেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। এজন্য রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা শাসক এবং পুলিশ সুপারদের বেশ কিছু নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুযায়ী এবার পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বাক্স বিতরণ কেন্দ্র, ব্যালট বাক্স সংগ্রহ কেন্দ্র, স্ট্রং রুম ও বুথ গণনা কেন্দ্র একই চত্বরে স্থাপন করতে হবে।
কলেজে ভর্তি না হলেও এইচএস উচ্চ মাধ্যমিকে 60-এর ঊর্ধ্বে নম্বর প্রাপ্তদের স্কুটি দিতে হবে। বাণীকান্ত কাকতি পুরস্কার থেকে বঞ্চিতদের মামলার প্রেক্ষিতে রায় গৌহাটি হাইকোর্টের। 2023-24 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধার সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরও বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদানের পক্ষে রায় দিয়েছে গৌহাটি হাইকোর্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% ঊর্ধ্বে নম্বর পেয়েও বাণীকান্ত কাকতি পুরস্কার থেকে বঞ্চিত হন রাজ্যের কয়েকশো মেধাবী ছাত্রছাত্রী। এর প্রেক্ষিতে শ্রীভূমি জেলার মীনাক্ষী চন্দ সহ বঞ্চিত অন্য পড়ুয়ারা গৌহাটি হাইকোর্টে মামলা করেন। গৌহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জ্যোতানকুমা এই মামলার রায়ে বলেন, উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 60%-এর ঊর্ধ্বে নম্বর প্রাপ্ত সব মেধাবীদের বাণীকান্ত কাকতি পুরস্কার দিতে হবে। বিজেপিকে হারানোর ক্ষমতা শুধু কংগ্রেসের আছে। আহমেদাবাদ অধিবেশনে হুঙ্কার রাহুল গান্ধীর। বিজেপিকে পরাজিত করার ক্ষমতা শুধু কংগ্রেসেরই আছে, অন্য কারো নয়। আহমেদাবাদে দলীয় অধিবেশনে এমনই হুঙ্কার ছাড়লেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন এটি একটি মতাদর্শের লড়াই, তবে একই সঙ্গে তিনি দলের দুর্বলতাও স্বীকার করলেন। রাহুল গান্ধীর মতে কংগ্রেস ব্রাহ্মণ, দলিত, মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, ফলে ওবিসি ভোট ব্যাংক হাতছাড়া হয়েছে। এই ভোট ফিরিয়ে আনার জন্য তার নির্দেশ দলকে আরও সক্রিয় হতে হবে। প্রার্থী কেন্দ্রিক সংঘাতে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের দলবদল, হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন ঘিরে হাইলাকান্দির পঞ্চায়েত রাজনীতি রীতিমতো সরগরম ছিল বৃহস্পতিবার। জনসমাগমে ছয়লাভ ছিল অফিস পাড়া। এদিন কয়েকশত দলীয় কর্মী সমর্থক নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন রাইজোর দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন লস্কর। এবার পঞ্চায়েত নির্বাচনে তিনি রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালীগঞ্জের রাস্তায় প্রতিবাদ মিছিল। ওয়াকফ আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার কালীগঞ্জেও হাজার হাজার মানুষ রাজপথে বেরিয়ে আসেন। এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে বিভিন্ন স্লোগান লেখা পোস্টার নিয়ে। সকাল 11টায় কালীগঞ্জ বাজারে জমায়েত হয়ে বিশাল প্রতিবাদী মিছিল বের করেন সংখ্যালঘু মানুষ। তারা প্রথমে লালমাটি অঞ্চলে জমায়েত হয়ে পরবর্তীতে মিছিল বের করে রাজপথে নামেন। প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে কয়েক হাজার মানুষ দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ড কার্যালয় পর্যন্ত মিছিল করে যান। পথ দুর্ঘটনায় ক্যাশলেস চিকিৎসা চালু না করায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র। সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা চালু না করায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল সুপ্রিম কোর্ট। কেন এখনো এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়নি তা জানতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সচিবকে আগামী 28 এপ্রিল আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। পিরিয়ডস হওয়া অপরাধ, প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা ছাত্রীর। ঋতুমতী হওয়ার অপরাধে 8ম শ্রেণীর এক ছাত্রীকে শ্রেণীকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হলো। নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সেঙ্গুতাই এলাকার এক বেসরকারি স্কুলে। ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রী, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মেয়েটির মা ছুটে গেছেন তার কাছে এবং জিজ্ঞাসা করছেন কি হয়েছে। উত্তরে মেয়েটি মাকে বলছে স্কুলের প্রিন্সিপালের নির্দেশে সে বাইরে বসে রয়েছে। স্বাভাবিকভাবে মা প্রশ্ন তুলেছেন সেই ভিডিওতে যে পিরিয়ড চলাকালীন কি করে মেয়েটিকে বাইরে বসে পরীক্ষা দিতে বলা হয়েছে। এই বছর জানুয়ারিতে উত্তরপ্রদেশের একটি মেয়েদের স্কুলে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে 1 ঘন্টার জন্য ক্লাসরুমের বাইরে থাকতে বলা হয়েছিল। তার অপরাধ, শনিবার দিন পরীক্ষা চলাকালীন সে একটি স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল। মেয়েটির বাবা এই মর্মে অভিযোগ দাখিল করেছিলেন যে তার মেয়ে বুঝতে পারেনি স্কুলে পরীক্ষা চলাকালীন তার পিরিয়ড শুরু হয়েছে।
সেই অভিযোগে বলা হয়েছিল প্রিন্সিপালের কাছে স্যানিটারি ন্যাপকিন চাওয়ায় তাকে ক্লাসের বাইরে প্রায় 1 ঘন্টার জন্য দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। পরে সেই ছাত্রীর বাবা নারী কল্যাণ দফতর, জেলা মহিলা কমিশন, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানান। এই ঘটনায় তারপর অফিসিয়ালি তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। কিন্তু তারপরেও পরিস্থিতি যে পাল্টায়নি তারই বড়সড় উদাহরণ তামিলনাড়ুর ওই বেসরকারি স্কুলের ঘটনা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অভিনব প্রতারণা। মহিলা সেজে 100 দিনের কাজের 3 লক্ষ টাকা তুলে নিল পুরুষরা। 100 দিনের কাজের টাকা লুপাটের জন্য অভিনব প্রতারণা। শাড়ি পরে মহিলা সেজে হাজিরা দিয়ে মোট 3 লক্ষ টাকা মজুরি তুলে নিয়ে গেছে পুরুষ কর্মীরা। কর্ণাটকের ইয়াদগিরি জেলার মালহার গ্রামের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, 100 দিনের কাজে কারা অংশ নিচ্ছে তার হিসেব রাখার জন্য ন্যাশনাল মোবাইল মনিটরিং সার্ভিস নামে অ্যাটেন্ডেন্স লগিং সিস্টেমে ছবি আপলোড করতে হয় আর সেখানেই কারচুপি করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন পুরুষ শাড়ি পরে মহিলা সেজে ওই ছবি তুলে সেই ছবি ওই লগিং সিস্টেমে আপলোড করা হয়। মহিলারা কাজ করছেন ধরে নিয়ে টাকাও অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, শুধু টাকা হাতিয়ে নেওয়াই নয়, এই কারচুপির ফলে যে মহিলাদের আসলে কাজ পাওয়ার কথা সেই মহিলারাও কাজ পাননি। কারচুপির কথা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।